কাটাতে পারি, তাহলে কিন্তু আমার সারা বছর হয়ে যাবে। তাও কিভাবে কাটাবে? তাহাজ্জুদ পড়ে কাটাবে বেটা, তাহাজ্জুদ পড়ে কাটাও, রোজা রেখে কাটাও, দান ধ্যান করে কাটাও, মা বোনকে পর্দা রেখে কাটাও। সেই না করে সারা রাত বন ফুটিয়ে এবং মদ খেয়ে মানে অশ্লীলতা করে দিন কাটা রাত কাটাবে, এটা হারাম। দিবস যে কোনো দিবস হোক, মুসলমানের জন্য দুটো দিবস ছাড়া সব দিবস হারাম আছে। তাতে বাহালা হাদিসের মধ্যে হোক, হারামের মধ্যে হোক, শাফির মধ্যে হোক, যে কোনো দিবস। আজকে মহরমের মধ্যে বিভিন্ন ভাবে অশ্লীলতা অন্যায় কাজ হয়। মহরম রোজা রাখার কথা বলা হয়েছে, মহরমের রোজা রাখবে না, গান বাজনা বলে মদ খেয়ে তাস নিয়ে নাচা নাচি ইত্যাদি ইত্যাদি করবে। এইভাবে 7 জুলাই কি অনেক রকমের দিবস পালন হচ্ছে। সেই দিবস তারা মুসলমান করছে, নামাজের ধার ধারে না, দিন ধর্ম ধার ধারে না। আপনি চালিসা করছেন, আমি জানি না চালিসা কি করছেন, কিন্তু আমি এটা আপনাকে বিরোধী করছি না। চাহানো করছেন, আপনার বিরোধী করছি না। আমি এটা জানতে চাইছি, আপনার যে কোনো কাজ যাতে নেকির নামে করেন, দান ধ্যান করছেন, ভালো কাজ, হালাল টাকা দান ধ্যান করো, হারাম টাকা দান ধ্যান করলে দান কবুল হবে না। আপনি দান ধ্যান করছেন, কিন্তু দান ধ্যান করার পরে রাসূলের পদ্ধতিতে দান দিতে হবে। আজকে আমাদের এলাকাতে আপনাদের এলাকাতে আশা যায় না, এই জালসাতে যেভাবে জালসাগুলো হয় মনে হয় না পুরো এলাকাতে আছে, এমন ভাবে নাইট জালসাগুলোতে অন্যায় করা হচ্ছে, অন্যায় ভাবে ছন্দ মিলিয়ে দোয়া করা হচ্ছে, যে আপনারা বুঝতে পারছেন না বলে মানুষ বিরোধিতা করে না, যারা বুঝছে তারা ঠিক বিরোধী করেছে। আজকে ছন্দ মিলিয়ে জালসা করা হচ্ছে, আল্লাহ রাসূলুল্লাহ হাদিস আছে, এইভাবে শত রকমের পাপ হয়েছে। আমি কাল আপনাকে একটা হাদিস তাহলে শোনাচ্ছি, যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা। যেমন আপনাকে নিশা দ্রব্য পান করার জন্য আপনাকে একটা হাদিস শুনালাম, আপনি বেশি শুনতে হবে না, আপনাকে অল্প শুনুন। আপনার মধ্যে যদি আল্লাহর সরিষা সমান ভয় থাকে, আপনার অন্তরে যদি জাহান্নাম বলে ভয় থাকে, আপনার যদি অন্তরে যদি কিয়ামত বলে ভয় থাকে, আল্লাহর রাসূলের উপরে ঈমান রাখতে চান, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, কবরকে যদি ভয় রাখে, তাহলে একটা কথা আপনি মনে রাখবেন, এই হাদিসটা আপনার জন্য যথেষ্ট। সেই হাদিসটা হলো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সব উম্মত জান্নাতে যাবে, সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবা যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি। ভালো করে শুনবেন, খুব কঠিন জটিল হয় কথা বলছি। আপনি যদি মানতে চান তো আপনার জন্য সহজ, আর যদি না মানেন তাহলে আপনাকে যদি পুরো কোরআনটা শুনিয়ে দিন, আল্লাহ হাজার হাজার হাদিস শুনিয়ে দিন, কোনো লাভ হবে না। আপনার অন্তরে থাকতে হবে, যেটুকু বলছি এটুকু মেনে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার সকল উম্মত জান্নাতে যাবে। খালি গরুর মাংস পেলে উম্মত হওয়া যায় না, মসজিদ মাদ্রাসায় দান দিলে তো উম্মত হওয়া যায় না, 7 দিনে খুতবা, 7 দিনে খাতনা দিলে মানে 7 আকিকা দিলে আপনার উম্মত হওয়া যায় না। খালি সুন্নতি মৌলভী সাহেব বিয়ে পড়িয়ে দিলে খালি এটা মানে মুসলমান বলা যায় না। বরঞ্চ প্রত্যেকটা কাজ মান আতানি, আমার অনুসরণ করে যে বিবাহ দিল, আমার অনুসরণ করে যে কাপড় পরলো, আমার অনুসরণ করে যে ছেলে মেয়ে বিবাহ দিল, আমার অনুসরণ করে যে বিবাহ শাদী করলো, আমার অনুসরণ করে যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে সজ্জিত করলো, আমার অনুসরণ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে বাস্তবায়ন করলো, তারা জান্নাতি। এবার আপনি দেখুন, আপনার ছেলে নামাজ পড়ে না, 7 বছর হয়ে গেছে ট্রেনিং নাই, 10 বছর হয়ে গেলে মার নাই, 15 বছর হয়ে গেলে ছেলে গিয়ে মাহফিল বললে ব্যস্ত আছে। আপনার ছেলে চুল কাটছে নাস্তিকদের মতো, ইহুদি নাসারার মতো। আপনার ছেলে মেয়ের বিবাহ দিচ্ছেন আপনি নাস্তিকদের মতো, কোন প্রথা নিয়ে মেয়েদেরকে সাজিয়ে সুসজ্জিত করে হলুদ মাখিয়ে। আপনি কি ভাবছেন আপনার কি বিবাহ শাদী এইভাবে হচ্ছে যেভাবে আপনি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি থেকে আপনার খাবার দাবার হচ্ছে? আপনি তো আজকে আমাদের এই এলাকাতে কতটা কি আছে জানি না, আজকে
99% বিড়ির উপার্জন চলছে। বিড়ির উপার্জন হারাম, বিড়ি যেমন বাঁধা হারাম, বিড়ি যেমন খাওয়া হারাম, বিড়ির ব্যবসা হারাম, বিড়ির উপার্জন খেয়ে নামাজ রোজা কবুল হবে পৃথিবীর কোনো হাদিসে নাই, পৃথিবীর কোনো হাদিসে দেখাতে পারবে না। কিন্তু কে বলবে কথাটা? আজকে বিড়ির টাকা নিয়ে তো মাদ্রাসা চলছে, বিড়ির টাকা নিয়ে মসজিদ চলছে, বিড়ির টাকা নিয়ে আলেম ওলামার সংসার চলছে, কিন্তু কে বলবে কথা? আজকে তো আমি কত আলেমকে এভাবে বলে এসেছি যে আপনারা এইভাবে যে বিড়ির, আমার এটা বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস তো হবে। যান আপনি ঔরঙ্গাবাদ যান, কারবালাতে যান, আরো যেখানে বড় বড় ফ্যাক্টরি আছে, রোজার মাসে যাবেন, একটু রুটি বেঁধে নিয়ে যাবেন, গালায় রুটি বেঁধে নিয়ে সকাল থেকে বসবেন, লম্বা লম্বা জুব্বা টুপিওয়ালা এসে মসজিদে ফ্যাক্টরিতে লাইন লাগিয়েছে বিড়ির ফ্যাক্টরিতে। যেই মাদ্রাসাতে হারাম টাকা যাবে, যেই মাদ্রাসাতে হারাম টাকা যাবে, যেই মাদ্রাসাতে সুদের টাকা যাবে, যেই মাদ্রাসাতে বিড়ির টাকা যাবে, যেই মাদ্রাসাতে বেনামাজির টাকা যাবে, যেই মাদ্রাসাতে লটারির টাকা যাবে, যেই মাদ্রাসাতে হারাম উপার্জনের টাকা যাবে, আপনি কি ভাবছেন সেই মাদ্রাসা থেকে আলো বের হবে? আজকে শত শত আলেম ফারিক হচ্ছে, কোথায় গেল? যাচ্ছে কোথায়? আজকে মাদ্রাসার অভাব নেই সমাজে, কিন্তু ইসলাম অধঃপতনে দিকে যাচ্ছে। এই সায়াদ নিয়ে এখন আপনাদের বাংলাদেশে খুব চলছে পর্যন্ত। এর আগে এনআরসি হয়েছিল, একটা কথা খালি মনে রাখবেন, এই সায়াদ দিয়ে ইসলামকে ঠেকানো যাবে না, আর আপনাকে নিজেকে বাঁচাতে পারবেন না। আপনি ভাবছেন যে নিজের 14 গোষ্ঠীর আমি কাগজ তৈরি করে নিলাম, দিয়ে এই সায়াদ পাস হয়ে সরকার কাছ থেকে বেঁচে গেলাম, আল্লাহর কাছে বাঁচার জন্য কোনো রাস্তা নেই আপনার কাছে? এই সায়াদ ঠেকার জন্য আমি যে ভারতবর্ষে বসবাস করি, আমি যে ভারতবর্ষে বসবাস করি, ভারতবাসী, এর প্রমাণ করতে গিয়ে আমার দাদা পরদাদার কাগজ তৈরি করছি, দেখছি কত কষ্ট করছি, ঘন্টার পর ঘন্টা লোকের পায়ে তার তেল লাগিয়ে কাগজটা তৈরি করলাম। এটা ভুল আছে, ওটা ভুল আছে, ওটা সংশোধন করবো, ওইটা সংশোধন করার জন্য নিজের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিলাম। কিন্তু আপনি যে মুসলমান, আপনার নাম মুসলমান, কিন্তু আপনার খাওয়া হলো বেধর্মীদের মতো, আপনার বাড়ির পরিবেশ হলো বেধর্মীদের মতো, আপনাদের ছেলের পরিবেশ হলো নাস্তিকদের মতো, আপনার আদান প্রদান হলো বেধর্মীদের মতো। কই আপনি মুসলিম প্রমাণ করতে গিয়ে আল্লাহর কাছে এসে কই একবার হাত পা ধরলেন, আল্লাহ আমি যা করেছি আমার ভুল হয়েছে, এগুলো ভুলের অপবাদ। আপনি যতই এনআরসির জন্য কাগজ ঠিক করুন, এসআইয়ের জন্য কাগজ ঠিক করুন, মুসলমানরা ভারতবর্ষের প্রমাণ করার জন্য যত কাগজ ঠিক করুন, আল্লাহ যখন আযাব চলে আসবে তো কোনো ব্যাটা ঠেকাতে পারবে না। প্রমাণ দেখছি আপনাকে। এনআরসি যখন এসেছিল, এনআরসির সময় আমাদের এলাকাতে বলা হয়েছিল যে এনআরসি যেতে বিজেপি খুব দুর্যোগ করছে, তো অমুক জায়গায় অমুক লোককে ভোট দাও, ভোট দিতে গেলে কি হবে, আমরা এনআরসি থেকে বেঁচে যাবো। এটা হয়েছে সব জায়গাতে, না হওয়ার কিছু নাই ভোট দিতে গেলে। কিন্তু আল্লাহ বলছে তুমি যতই মকর চকর করো যে কাগজ ঠিক করে আমি এনআরসি থেকে বেঁচে যাবো, এটা সবাই জানেন 2.5 বছর পর্যন্ত করোনা হয়েছিল। কই ভোটার লোকেরা, কই নেতা মন্ত্রীরা তো বাঁচাতে পারলো না। তখন মসজিদে নামাজ পড়তে যাওয়া বন্ধ হয়েছিল, নামাজ পড়তে শুধু দেওয়া হয়নি যে যদি ওই স্পর্শ একের উপরের সাথে হয় তাহলে করোনা হয়ে যাবে। শত শত লোক, হাজার হাজার লোক পৃথিবীর মধ্যে মারা গেছিল, দেখিয়েছিল। কিন্তু আল্লাহর আযাব যখন আসে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাইমা কাসাবাত আইদিন নাস, যখন আল্লাহ রাসূলের অনুগত্য ছাড়া বিবাহ শাদী হবে, আল্লাহর অনুগত্য ছাড়া যখন লেনদেন হবে, আল্লাহর অনুগত্য আল্লাহ রাসূলের অনুসরণ যখন ব্যবসা বাণিজ্য হবে, মানুষ যখন গান বাজনায় নিমজ্জিত হয়ে যাবে, মানুষ যখন বেহায়া অশ্লীলতায় নিমজ্জিত হয়ে যাবে, যখন সুদ মদে যখন নিমজ্জিত হয়ে যাবে, মানুষ যখন ইসলামকে ছেড়ে দিবে, যখন মানুষ দ্বীনকে ছেড়ে দিবে, কোরআনের বিধানকে ছেড়ে দিবে, রাসূলের সুন্নাতকে ছেড়ে দিবে, তখন বিভিন্ন ভাবে আল্লাহর আযাব আসবে। এটা হলো তখন সে পারিবারিক হোক, সামাজিক হোক, আল্লাহর তরফ থেকে হোক, সরকারের তরফ থেকে হোক, আল্লাহর আযাব যখন আসবে তখন কেউ ছেড়ে দিবে না। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাইমা কাসাবাত আইদিন নাস। আর মানুষের উপরে যেগুলো আপদ বিপদ আছে নিজের কর্মের। সুতরাং আমি বলবো রাসূলের অনুসরণ করতে শিখুন, রাসূলের ইত্তেবা করতে শিখুন। আপনি যদি রাসূলের ইত্তেবা করেন,
আপনার যদি খাওয়ান দাওয়ান চলাফেরা উঠা বসা প্রত্যেক ক্ষেত্রে আপনি যখন রাসূলের অনুসরণ করবেন, আমাদের প্রকাশ্য রাসূলের হাদিস আছে, কোরআন পড়তে শিখুন, লোকের অন্ধভক্ত হওয়ার চেষ্টা করেন না। আর হাদিসে আলেমদের অন্তর্ভুক্ত হতে হবে না, হানফি আলেমদের অন্তর্ভুক্ত হতে হবে না, বরঞ্চ আপনি আপনার ছেলেকে বিএ পাস করিয়েছেন, আপনার ছেলেকে মাধ্যমিক পাস করেছেন, আপনার ছেলেকে গ্র্যাজুয়েশন পাস করেছেন, আপনার ছেলেকে অনেক কিছু পাস করিয়েছেন। কেবল আপনি বাপে বেটা যে আপনার ছেলেকে কোরআন পড়াইতে শিখলেন না, আপনার ছেলেকে হাদিস পড়াতে কেন শিখলেন না? তার মানে আপনার কাছে ইসলাম ভালো নয়, আপনার কাছে অপছন্দীয়। আর যখন কোরআন হাদিস যখন শিখলেন না, জানলেন না, তখন বিভ্রান্ত হতে হবে এই কিছু আলেম সমাজের সত্য গোপন করে রাখার কারণে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, কিছু লোক হবে, কিছু লোক আছে সমাজে, অনেক লোক আছে, মা আনজালাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, সত্যকে গোপন করে রাখে, যেগুলো আল্লাহ গোপন, যেগুলো আল্লাহ প্রকাশ করে রেখেছে মুসলমানদের জন্য, ধর্মের জন্য, ইসলামের দিক থেকে মানুষের জন্য প্রকাশ করে রেখেছে যে এটা করতে হবে, এটা করতে হবে, এরা গোপন করে রেখেছে। কিছু আলেম আমাদের সমাজে আছে, ধর্ম ব্যবসায়ী আলেম, ধর্ম ব্যবসায়ী নেতা, ধর্ম ব্যবসায়ী সরকার বলুন, ধর্ম ব্যবসায়ী সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, যাদেরকে ভালো মনে করে রেখেছি, অল্প মূল্যে টাকা দাও জান্নাত পেয়ে যাবে, তোমার মা বাবা অপেক্ষা করছে জান্নাত পেয়ে যাবে, টাকা দাও জান্নাত পেয়ে যাবে, টাকা দিলে সব হয়ে যাবে। কিন্তু টাকা যে কেমন লাগবে এটা তো আর বলে না, টাকা কার দান কবুল হবে এটা তো বলে না, বেনামাজির দান কবুল হবে না এটা তো আর বলে না, বিড়ির টাকা কবুল হবে না এটা তো আর বলে না, সুদখোরের টাকা তো কবুল হবে না এটা তো আর বলে না, ইত্যাদি ইত্যাদি, ওটা তো বলে না, ওটা গোপন করে রেখেছে। তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তি রেখেছেন কি, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা খাচ্ছে না মুরগা মুসলমান টাকা দিয়ে মাল, মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন খাচ্ছেন। শুধু তাই নয়, আপনারা শুনুন, খালি আলেম হলে লম্বা জামা জুব্বা পরলে যে আলেম, বড় বড় ভাষণ দিয়ে বক্তা দিলে সে আলেম, বুখারী পড়িয়ে দিলে যে সে আলেম, সেটা বড় কথা নয়। আলেমের জন্য আমল হওয়াটা সবচেয়ে বড় কাজ। আজকে আমাদের সমাজে আমল নেই, নামাজীদের আমল নেই, আলেমদের আমল নেই, তার কি করা হবে? আলেমের বাড়িতে যদি বিড়ি থাকে, আলেমের বাড়িতে যদি আলেম যদি জর্দার গুল খায়, তাহলে তো পাবলিক তো খাবে, এর জন্য যদি 1% মাকরুহ হয়, তো মুক্তাদির জন্য তো 1% হালাল হয়ে যাবে। জর্দা খাচ্ছে, গুটখা খাচ্ছে, কয়েন খাচ্ছে, হাদিস পড়াচ্ছে, মানে জর্দার পান খেয়ে আছে, সেই মুখ থেকে যেই গন্ধ দুর্গন্ধ হারাম জিনিস খেয়ে যদি হাদিস পড়ায় ছেলেরাকে, তাহলে ওর প্রভাব কি করতে পারবে বুঝতে পারছেন? প্রভাব ঠিক করেছে। মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এবং তারা জাহান্নামের আগুন ঢুকে, ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহ, আল্লাহ কথা বলবেন না তাদের সাথে, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য খুব কঠিন শাস্তি রেখেছে। আরেকটা আয়াত আপনাকে শোনাচ্ছি, যেটা আমাদের সমাজে হয়ে আছে।